আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রবের পাঠানো আল হিকমা এই বিজ্ঞানের গ্রন্থ স্ট্যাটিস্টিক পরিসংখ্যান বিজ্ঞান নিয়ে কি বলে। পরিসংখ্যান বিজ্ঞান ইংরেজি ভাষায় স্ট্যাটিস্টিক বলা হয়, এক ধরনের গাণিতিক বিজ্ঞান, ম্যাথমেটিক্যাল সায়েন্স, যা মূলত উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ, ব্যাখ্যা ও উপাত্ত সহজে পরিবেশন নিয়ে কাজ করে। বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান, মানবিক এবং আরও নানা শাখার পরিসংখ্যানের ব্যবহার রয়েছে। উপাত্ত বিশ্লেষণ করে তা থেকে তথ্যসমূহ সিদ্ধান্ত, ইনফরমেড ডিসিশন গ্রহণে পরিসংখ্যানের ভূমিকা অপরিহার্য। যে কোনো ধরনের গবেষণার জন্য পরিসংখ্যান এর মৌলিক জ্ঞান থাকা অতীব জরুরি, আর এর জন্য কোরআন অবশ্যই স্টাডি করতে হবে। তাহলে একজন মানুষ সে পরিসংখ্যান বিদ্যা নিয়ে রাসূল কারীমের মুখের বাণী, এই আল কোরআন, এই আল্লাহ তাআলার পাঠানো আহসানুল হাদিসের এবং এই আল কিতাবের আল হিকমাতের বিশেষ বিজ্ঞানের গ্রন্থের দৃষ্টিতে পরিসংখ্যান যে বিজ্ঞান রয়েছে, যে বিদ্যা রয়েছে, সেটি জানতে পারবে। 25 নম্বর সূরা আল ফুরকানের 2 নম্বর আয়াতে আমরা জানবো, আল্লাহ বলেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাম ইয়াত্তাখিজ ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। আল্লাহ তো সেই মহান, যার জন্য গগনমণ্ডল ও পৃথিবীর আধিপত্য, যিনি কাউকে পুত্র রূপে গ্রহণ করেননি, আর তার কিংডম পরিচালনার ব্যাপারেও তিনি কাউকে শরীক করেন না। তিনি তো প্রত্যেকটি বস্তু সৃষ্টি করেছেন, তিনি আকার, আকৃতি এবং পরিমাণ সঠিকভাবে স্থির করে দিয়েছেন। 82 নম্বর সূরা এর 10, 11 এবং 12, এখান থেকে আমরা জানব সূরা আল ইনফিতর, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আর অবশ্যই তোমাদের উপরে পাহারাদার মোতায়েন করা হয়েছে, কিরামান কাতিবিন, বিশেষ মর্যাদা সম্পন্ন রেকর্ডকারী, ইয়ালামুনা মা তাফালুন, তারা জানে তোমরা যা কিছু করে যাচ্ছ। আর 74 নম্বর সূরা আল মুদ্দাসিরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলাইহা তিসআতা আশার, মানুষের উপর 19-এর ভেদ রয়েছে। 23 নম্বর সূরা মুমিনুনের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারাইকা ওয়া মা কুননা আনিল খালকি গাফিলিন, আর আমি তো তোমাদের মাথার উপর 7টি কক্ষপথ তৈরি করেছি, আর সৃষ্টি জগৎ সম্পর্কে আমি তো মোটেই গাফিল নই। 15 নম্বর সূরা আল হিজরের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম, সেখানে 7টি স্তর রয়েছে, আর প্রত্যেকটি স্তরের জন্য তাদেরকে আলাদা ভাগ করে দেওয়া হবে। এ হচ্ছে পরিসংখ্যান বিজ্ঞান। 65 নম্বর সূরা আত-তালাকের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াত ওয়া মিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আল্লাহ যিনি 7 আসমান আর তেমনই 7 পৃথিবী পয়দা করেছেন, আর এদের মধ্যে বিধান জারি হয়ে থাকে যাতে তোমরা বুঝতে পারো আল্লাহ সকল বিষয় শক্তির একমাত্র অধিকারী, আর আল্লাহ তাআলা যে প্রত্যেকটি বস্তু নিজ জ্ঞান শক্তিতে ঘিরে রেখেছেন। এটি তো পরিসংখ্যান বিদ্যা, এটি তো পরিসংখ্যান বিজ্ঞান, যা অধিক মানুষেরা জানে না। আল্লাহ আমাদের সবাইকে আল হিকমা এই বিজ্ঞানের গ্রন্থের মাধ্যম দিয়ে পরিসংখ্যান বিজ্ঞান নিয়েও গবেষণা করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।